চোখের পানি ছেড়ে বাইতুল্লাহর দিকে তাকায় বলতে আছে, আল্লাহ, আমার এই সন্তানটার বাপ দুনিয়াতে নাই, আমি আমেনা বেঁচে আছি, তাও আবার হালিমাতুস সাদিয়ার কাছে লালন পালনের জন্য পাঠায় দিয়েছি তায়েফে। হিফাজত করার মালিক তুমি, সন্তানটারে তুমি হিফাজত করবা। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে তক্তার বিষয়ে ভাসায়া দিছে, আল্লাহ তুমি ফেরাউনের ধরার থেকে আমার সন্তানটারে বাঁচায় দাও। শুধু তাই না, রব্বুল আলামিন সেই ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় বানাইছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা তার জন্য দোয়া করেছে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফলতার জন্য মা বাবার দোয়া লাগে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন নামকরা ইমামের নাম হলো শেখ আব্দুর রহমান সুদাইসি, যিনি 36 বছর বাইতুল্লাহ ইমামতি করে। যার তেলাওয়াত শুনে নাই এমন কোন হিন্দু পাওয়া যাবে না। গত বছর রমজান মাসে শেষ তারাবিতে যখন তারাবি শেষ হয়ে গেল, ঈদের চাঁদ যখন উঠে গেল, তখন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করে বিভিন্ন বিষয়। তিনি যেহেতু বাইতুল্লাহর মোতাওয়াল্লি, মদিনার মসজিদের মোতাওয়াল্লি, একজন সাংবাদিক তাকে প্রশ্ন করল, শায়েখ, বাইতুল্লাহর মতো জায়গায় কেমনে আপনি ইমাম হইলেন? কোটি কোটি মানুষের মাঝখান থেকে কেমনে আপনি এখানে আসলেন? শায়েখ আব্দুর রহমান সুদাইসি জবাব দেয়, বাইতুল্লাহর মতো জায়গায় যোগ্যতার বলে আসা যায় না, এটা আল্লাহর দয়া ছাড়া কিছুই হতে পারে না। আমি বাইতুল্লাহর ইমাম হইছি, আমার দিল বলতেছে দুইটা কারণে। এক নম্বরে আমার মা বাবার চোখের পানি, দুই নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের বরকত। আমার গ্রামের বাড়ি হলো দাম্মামে। সে বলতেছে মক্কা থেকে দাম্মাম অনেক দূরে, সেই মক্কা থেকে দাম্মাম প্রায় 1400 কিলোমিটার। ওই জায়গায় আমাদের বসবাস, ওই জায়গায় আমরা থাকতে থাকি। একটা টাইমে হঠাৎ আমার আব্বা কবরের যাত্রী হয়ে যায়। বাবার মৃত্যুর আগে আগে বাবা আমার হাতটা ধরে আমার মায়ের হাতের উপরে লাগায় দিয়া বলল, আমার এই সন্তানটারে কোরআনের হাফেজ বানাবা। কারণ আমি এমন একটা জায়গায় শুয়ে আছি, মনে হয় যেন আমারে আগুনের বিছানার উপরে শোয়া রাখছে। উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের উপরে চাপা দিয়া রাখছি। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা একদিন আসবে। অতএব আমার এই সন্তানটারে কোরআনের হাফেজ বানাবা। আমার সন্তান যেন আমার জন্য কিছু নেকি কবরে পাঠায়া দিতে পারে। আল্লাহু আকবার। আমার মা তখন ওয়াদাবদ্ধ হয়েছে, হ্যাঁ, আব্দুর রহমানকে কোরআনের হাফেজ বানাবো। বাবার ইন্তেকালের পর অল্প দিনে আমি কোরআনের হাফেজ হয়ে গেলাম। এরপরে আমার মা মান্নত করছে, দয়ার মালিক আল্লাহ, যদি আমার সন্তান কোরআনের হাফেজ হতে পারে, সন্তানরে নিয়ে আমি উমরা করতে যাব। আল্লাহ কবুল করেছে, আমারে নিয়ে মায়ে চলে গেছে উমরা করতে। আমি তো ছোট মানুষ, তখনও পর্যন্ত আমি বালেক হই নাই। আমি আর আমার মা দুইজনে চলে গেলাম উমরা করতে। আল্লাহর ঘর দেখার পরে আমি প্রথমে আমার মায়ের দিকে তাকায় দেখলাম, হাত তুলে মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হাদিসে আসছে, যখন তুমি প্রথম খানায় কাবা দেখবা, যেই দোয়া করবা সেই দোয়াটাই কবুল হবে। আমি আমার মাকে দেখছি দুই হাত তুলে কি যেন দোয়া করলো, আমি তো বুঝতে পারি নাই, ছোট মানুষ। এরপরে আমাকে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করায় বলল, এখানে একটু দাঁড়ায় থাকো, আমি বাইতুল্লাহকে একটু তওয়াফ করে আসতেছি। আমার মা আমাকে এখানে দাঁড় করায় চলে গেছে বাইতুল্লাহ তওয়াফ করতে। আর আমি কি করলাম, ওখানে দাঁড়ায় না থাইকা আমার সমবয়সী কিছু বন্ধু বান্ধব দেখলাম দুষ্টামি করতেছে, দৌড়াদৌড়ি করে। আমি খেলার মজা পাইয়া, দুষ্টামির মজা পাইয়া চলে গেলাম ওদের সাথে জাবালে আবু কুবাইস পাহাড়ে। এই পাহাড়টা একেবারেই কাছে, যেই পাহাড়ে রাসূলুল্লাহ দাঁড়াইয়া সর্বপ্রথম মক্কার বাসিন্দাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছে। সেই জাবালে আবু কুবাইস পাহাড়ে চলে গেলাম বন্ধু বান্ধবের সাথে। আমার তো মনে নাই যে আমার মা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, এটা আমি ভুলে গিয়েছি খেলার মজা পায়া।
কিছুক্ষণ পর আমি চিন্তায় পড়ে গেলাম, আমার মা তো তাওয়াফ করার পরে আমারে পাগলের মতো খুঁজতে থাকবে। আমি এবার দ্রুত চলে আসলাম মাকামে ইব্রাহিমের ওখানে। আসার পরে দেখলাম আমার মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায় কাবার সামনে 2 হাত তুলছে। তার মানে আমার মা আমারে অনেক খোঁজার চেষ্টা করেছে। মা চিন্তা করে দেখলো, যদি আমি সন্তানকে খুঁজতে যাই তাহলে সন্তান আমারে হারাবে, আমিও হয়তো সন্তানরে হারাবো, কেউ কাউকে হয়তো খুঁজে পাবো না, লক্ষ লক্ষ মানুষ ভিড়ের ভিতরে হারিয়ে যাব। আমি আব্দুর রহমান, আমি আমার মায়ের পিছনে দাঁড়াছিলাম, আর আমি ওই সময় স্পষ্ট শুনতে পাইলাম আমার মা বাইতুল্লাহের সামনে নিয়ে বলতে আছে, মালিক তুমি আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায়া দাও। এই কথাটা আমি স্পষ্ট পিছনে দাঁড়ায় যখন শুনলাম, তখন আমি এমনি বলতেছি মায়ের পিছনে আমিন। কিন্তু ওই দিনের আমিন যে কবুল হয়ে যাবে এটা তো স্বপ্নেও ভাবতে পারি নাই। এরপরে আমি যখন আমিন বলছি, মা হাত নামায়া পিছনে তাকায় দেখে আমি মায়ের পিছনে দাঁড়িয়ে আছি। তখন আমার মা আমারে জড়ায়া ধইরা কপালে চুমা দিয়া বলে, বাইতুল্লাহর মালিক আল্লাহ, তোমার ঘরের ইমাম আমার এই আব্দুর রহমানের বানায়া দিও। ওই দিন যে মায়ের দোয়া কবুল হয়ে যাবে স্বপ্নেও ভাবতে পারি নাই। শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলেন, পৃথিবীর যুবকরা শুনে নাও, জীবনে যদি সম্মানিত হতে চাও, দামি হতে চাও, কখনোই মা বাবারে কষ্ট দিবা না। মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। আখিরাতের জান্নাত তো আছে, দুনিয়ার জান্নাতও রেখে দিছে। জীবনে যত কঠিন সময় পার করো না কেন, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যার মা বাবা আছে সে বুঝে না, যার মাও নাই বাবাও নাই সে বুঝে মা বাবা না থাকা কি জ্বালা। আজকে আপনার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, সবাই খালি আপনার টাকা চিনে, কথা কন না কা? সবাই আপনার ইনকামের ধান্দায় থাকে, সবাই আপনার পকেটের দিকে তাকায়। যতদিন মা বেঁচে ছিল ততদিন আপনার খোঁজ খবর নিয়েছে। ঘরে গেলে মা ডেকে বলতো, বাবা তুই বুঝি কিছু খাও নাই, বাবা ডেকে বলতো, বাজান তুই বুঝি ঘুমাও নাই। চেহারার দিকে তাকাইয়া মা বাবা বুঝতো সন্তানের কি লাগবে। আজকে ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানাটা খালি, আব্বার বিছানা খালি পড়ে আছি। যেই বিছানায় মা ঘুমাইতো, বাবা ঘুমাইতো, সেই বিছানাটা আপনার দিকে তাকিয়ে আছে। আর ওই কবরের কিনারায় দাঁড়ায় থাকবেন, চোখ বন্ধ করে মাঝে মাঝে একটু দাঁড়াবেন, দেখবেন মৃত মা হয়তো কবর থেকে ডেকে বলবে, সন্তান 5টা কাপড় পেঁচাইয়া ফালায়া রাখলি, একটা বারও তো খবর নিলি না, ভিতরে কেমন আছি। মা বাবা এক দামি সম্পদ। এই দুনিয়াতে যার মা বাবা নাই তার মতো অসহায় কেউ নাই। আল্লাহর নবী দুপুরের টাইমে একদিন ঘরে গেছে, হুজরাখানায় গিয়া দেখলো মা আয়েশার চোখের পানি বায়া বায়া পড়তেছে। রাসূল প্রশ্ন করলো, মা ইবুকি কায়া আয়েশা, কি হয়েছে তোমার চোখে কেন পানি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া নবী আল্লাহ, আজকে আমি একটা মায়ের ভালোবাসা দেখছি। আল্লাহু আকবার বলেন। আমি আয়েশা আমার চোখ দিয়া মায়ের ভালোবাসা দেখছি। আমার এই ঘরের সামনে এক মা 2টা বাচ্চা নিয়ে আয়েশা খাবারের জন্য তাকায় আছে, হাত পাতে না, লজ্জা লাগে। বাচ্চা 2টা নিয়ে দাঁড়ায় যখন ছিল তখন আমি আয়েশা চিন্তা করলাম চেহারার দিকে তাকায় হয়তো কিছু খায় নাই। ঘরের ভিতরে আমার 3টা খেজুর ছিল, একটা আমি আমার জন্য রাখছি, বাকি 2টা আপনার জন্য রাখছিলাম। তখন আমি চিন্তা করলাম যেহেতু অসহায় মানুষ খাবার খায় নাই, তাও আবার 2টা বাচ্চা নিয়ে আসছে, একটা খেজুর মায়ের হাতে তুলে দিছি। ওগো আল্লাহর হাবিব, আমি তাকায় দেখলাম খেজুরটাকে মাঝখান থেকে ফাইরা বাচ্চা 2টার মুখে প্রবেশ করাইছে। তখন আমি চিন্তা করলাম মা বুঝি কিছু খায় নাই। কিছুক্ষণ পর দেখলাম তাদের কাছে পানিও ফুরায় গেছে। যখন পানি ফুরায় গেছে তখন আমি তাকায় দেখছি তার মা জিব্বা বের করে বাচ্চাদেরকে বলতে আছে, আমার জিব্বা দিয়ে পানি খা।
এটা হলো মায়ের ভালোবাসা। পরে আমি আয়েশা আপনার খেজুর থেকে একটা খেজুর মাঝখানে ফাইরা বাচ্চা দুইটারে আবার দিয়া দিলাম। আমি তাকায় দেখলাম মা না খাইয়া বাচ্চারে খাওয়াইলো। শুধু তাই না, দুইটা বাচ্চারে দেখলাম মায়ের কোলের উপরে ঘুম পাড়ায়া মা নিজের হাতে দিয়া ছড়ি দিয়া পাখা দিয়া বাতাস করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা বিবাহ করছেন ঘরে গিয়ে দেখবেন, গরমের দিন কারেন্ট চলে গেলে বাচ্চা যদি ঘুমাইতে না পারে, মা না ঘুমাইয়া বাচ্চারে পাখা দিয়া বাতাস দেয়। এই ভালোবাসা পৃথিবীর মা ছাড়া আর কেউ দিতে পারে না। নিজের হাতে পায়খানা প্রস্রাব মেথরনির মতো সাফ করে মায়। আজকে সেই মায়ের দিকে তাকাইয়া চোখ রাঙ্গায়া কথা বলেন, বাবার কথা আপনার কাছে সহ্য হয় না। এমন একটা দিন আসবে আপনিও বাবা হবেন, ছেলে মেয়েদের সাথে কেমন ব্যবহার আপনার সাথে করবে এটা আপনি হারে হারে টের পাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর চোখের অশ্রু দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। মা আয়েশা বলেন, আপনি কেন কাঁদেন? আল্লাহর রসুল বলেন, আয়েশা আমিও তো একটা মায়ের পেটে ছিলাম, আমার মায়ের কথাই মুহূর্তে মনে পড়েছে। পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছে। 2016 সালে 13-14 সালে যখন আমরা হজের সফরে ছিলাম, তখন দেখছি কেরানীগঞ্জের একজন রিকশাওয়ালা বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দেয়। শুধু আমি একা দেখি নাই, তখন সিলেটের আলেমরাও ছিল, ঢাকার একজন আলেম ছিল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, হুজুরও দেখছে যে রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দিতেছে। এই রিকশাওয়ালা কেমনে আসলা? পেট চালাইতে কষ্ট হয়, বাইতুল্লাহ কেমনে আসলা? টাকা কই পাইলা? রিকশাওয়ালা জবাব দিল, আমি দুর্বল, কিন্তু আমার আল্লাহ তো দুর্বল না। আমি দুর্বল হতে পারি, কিন্তু আমার মাওলা তো দুর্বল না। বাইতুল্লাহর আসার পিছনে সবচেয়ে বেশি অবদান হলো আমার মায়ের দোয়া। আমার মাকে দেখছি প্রতিনিয়ত আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে জীবনে একবার তুমি বাইতুল্লাহ না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ তাআলা আমারে কবুল করছে। লম্বা ঘটনা আমি আর বললাম না। আমি একজন রিকশাওয়ালা মানুষ, আমার রিকশায় একজন শিল্পপতি উঠছিল। উঠার পরে হাউজিং এর ভিতরে ঘুরায় ঘুরায় তারে জায়গা দেখাইছি। একটা পর্যায়ে দেখলাম সেও নামাজিওয়ালা মানুষ। দুইজনে জোহরের টাইমে নামাজ পড়লাম। নামাজের পর আমার একটা অভ্যাস ছিল, একটা ব্যক্তিগত আমল ছিল, প্রতিদিন আমি 80 বার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ যদি কেউ একবার পড়ে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই না, 10টা নেকি লিখে দেওয়া হয়, 10 গুণ মর্যাদা সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। এজন্য আমি দুরূদ শরীফ পড়ি আর দিলে দিলে বলি, আল্লাহ যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়লাম, জীবনে একবার যেন সেই সবুজ গম্বুজ আমি দেখতে পাই, জীবনে একবার যেন সেই রাসূলুল্লাহর রওজার পাশে সালাম দিতে পারি। তো দুরূদ শরীফ পড়তেছি, সেই সারে আমারে ডাকতে আছে, তাড়াতাড়ি আসো, সময় ফুরিয়ে যাচ্ছে, ভিতরে আমাকে যেতে হবে। তার দামি গাড়ি হাউজিং এর গেটে রাইখা আমার রিকশায় চইরা ঘুরল। যখন সে আবার রিকশায় উঠলো, তখন আমি তারে আমার পকেট থেকে একটা আতর বের করে হাতে লাগাইয়া দিছি আর বলছি, স্যার এই আতরটা হলো মক্কার আতর, মাখেন শান্তি পাবেন। তখন আমি প্রশ্ন করলাম, মক্কার আতর তোমার পকেটে কেমনে আসছে? সে জবাব দিল, মসজিদের ইমাম সাহেব আমারে একটা আতর হাদিয়া দিছে। ইমাম সাহেব গত বছর হজে গেছিল, হজ থেকে আসার সময় আমার জন্য একটা আতর আনছে। এই আতরটা আমি শরীরে লাগাই আর বলি, আল্লাহ মরার আগের দিন হইল যেন মক্কা মদিনার ধুলাবালু আমার দেহে একবার লাগে। এবার সেই শিল্পপতি ভিতরে মায়া লাগে গেছে। প্রতি বছর আমি কত কর্মচারীর হজে নেই, আগামীকাল তুমি আমার সাথে উত্তরায় দেখা করবা, অবশ্যই সাথে করে ছবি আর ভোটার আইডি কার্ড নিয়ে আসবা। হুজুর আমি চলে গেলাম তার দরবারে, গিয়া দেখলাম বিশাল কারবার। আমি তো একজন ফকির নির্বোলা, আমাকে সসম্মানে ভিতরে নিল। এবার ওই রিকশাওয়ালা বলতেছে, হুজুর এরপরে আমার ভোটার আইডি কার্ড নিল। ছবি নেওয়ার পরে বলতে আছে, অপেক্ষায় থাকেন, আগামী হজে আপনি আমার সাথে হজে যাবেন।
পাসপোর্ট বানায় ফেলাইলো। আল্লাহর দয়া, আল্লাহ পাক আমারে বাইতুল্লাহ কবুল করছে। হজ করা, মসজিদে দান করা টাকার ব্যাপার না, তকদিরের ব্যাপার। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করবেন। স্ত্রীর কথা সই না কখনোই মা বাবার সাথে চোখ রাঙ্গাইবেন না। আবার মা বাবার কথা মতো স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। কখনো কখনো যুবকদের জীবন তেজপাতা হয়ে যায় বউ শাশুড়ির যুদ্ধের কারণে। দুইজনের কথাই আপনাকে হজম করা লাগবে। মা বাবা ঝগড়া লাগছে, মাঝখানে আপনি দাঁড়ায়েন না, সাইড হয়ে যান। মারামারি কইরা মইরা গেল, এত বিপদে পড়বেন না। যতটা বিপদে পড়বেন একজনের পক্ষে গিয়া আর একজনের উপরে কথা বলবেন। বাবার পক্ষে গিয়া মায়ের বিরুদ্ধে কথা বলেন, আবার মায়ের পক্ষে গিয়া বাবারে কষ্ট দেন। এই অথরিটি আল্লাহ আপনাকে দেয় নাই। ওটা একটা সেন্সিটিভ জায়গা। দায়ে দায়ে যুদ্ধ লাগলে দায়ের কিছু হয় না, মাঝখানে কদু পড়লে কাইটা যায়। এজন্য অনুরোধ করে বলি, মা বাবার সাথে সহনশীল হন, তাদের সাথে ভালো ব্যবহার করে। জীবনে যদি বড় কিছু হতে চান, মা বাবার দোয়া নিয়ে চলবে। এটা মারাত্মক একটা জায়গা। মায়ের কাছে গিয়ে বসবেন, একটু দোয়া নিবেন। মা এমন এক সম্পদ, একটু দোয়া চাইলে কেমনে জানি সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। বাপ এমন একটা সম্পদ, যদি কোনো মতে বলতে পারেন আব্বা মাফ করে দিয়েন। যত অপরাধ করেন বাবার দিলটারে আল্লাহ আকাশের মতো বানায়। বলার সাথে সাথে বাপ বলবে যা তোরে মাফ করে দিয়েছি। মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাবেন না, এটা মারাত্মক খারাপ জিনিস। আমল বরবাদ হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না, হঠাৎ বিপদে পড়া লাগবে যা আপনি কল্পনাই করতে পারবেন না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। যতদিন এই দেহে প্রাণ আছে কোনোদিন কোনো ওয়াক্তের নামাজ ছাড়বেন না। যে নামাজ ছেড়ে দিল সে যেন নিজের দেহে আগুন লাগাইলো, নিজের পা নিজের কুড়াল দিয়া কাটলো। যে নামাজ ছেড়ে দিল, নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে যেন দিনের খুঁটিটা ভেঙ্গে দিল। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা আকামাদ্দিন। নামাজ হলো দিনের খুঁটি, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। দিলটা যদি ভালো থাকে, কালকে সকালবেলা হয়তো সকাল হতে পারে, না হয় পরকাল হয়ে যেতে পারে। কার না জানি দোকানে কাপনের কাপন চলে আসছে, কোন জায়গায় না জানি আপনার লাশ দাফন হয়, কোন জায়গায় না জানি আপনার মৃত্যু হয়ে যায়। পাক্কা তওবা করে নেন, জীবনের শেষ তওবা মনে করে। নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার খানায় কাবা বাইতুল্লাহর গিলাফের সাথে লাগায় দেন, জোরে বলেন আমিন। যেদিন আপনার চমৎকার দেহটা মাটিতে পড়ে থাকবে, যেদিন আপনার শ্বাস টানার যোগ্যতা বন্ধ হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেদিন মৃত্যু আপনার জীবনকে কেড়ে নিবে, যেদিন আপনার নিথর দেহটা মাটিতে পড়ে থাকবে, বিশ্বাস করেন যেদিন আপনার শরীরে পানি দিয়া শরীরটাকে পরিষ্কার করায়া সাদা 3টা কাপড় পেঁচায়া খাটিলায় শোয়ায় রাখবে, ইমাম সাহেব দাঁড়ায় বলবে সবাই দোয়া করবেন। 4 তাকবীরের সহিত জানাজা হবে, মাইয়েতকে কবরে রাখা হবে। আপনজনরা কবরের দিকে তাকায় দেখবে ছোট্ট একটা ঘর, অথচ আপনার বেডরুমটা ছিল অনেক বড়। যেই খাটটায় ঘুমাইতেন সেই খাটটাও দামি খাট। আর এখন যখন আপনার লাশ কবরে রাখবে, ঘর ছোট ঘর, তাও আবার মাটির ঘর, ডানেও মাটি বামেও মাটি। আল্লাহর রাসূল বলেন কবরের আযাব থেকে নিজেরে বাঁচাও। আল্লাহু আকবার। ওখানে কোনো বাবুগিরি চলবে না, ক্ষমতার প্রভাব চলবে না, কে কোন বংশের কে কার সন্তান পরিচয় চলবে না। পরিচয় একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একজন সাহাবীর জানাজায় গিয়া বসে বসে দাগ দিতেছে, হাদিসে আসছে। চেহারাটা মলিন হয়ে গেছে। আর একজন সাহাবী বলল, হুজুর আপনার কি হয়েছে? বলে, শুনে নাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবর একটা ভয়ঙ্কর জায়গা। যে ব্যক্তি কবরে মাপ পেয়ে গেল, বাকি সব ঘাটিগুলায় তার বিচার হালকা হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে ধরা খেয়ে গেল, বাকি সব ঘাটিতে তার জীবনকে আল্লাহ বিধ্বস্ত করে দিবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যেদিন আপনার লাশ কবরে রাখবে, ওই দিন আপনাকে মুনকার নাকিরা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, কে তোমার রব, পরিচয় দাও। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। আর এই রবের প্র্যাকটিস হয় নামাজের মাধ্যমে। রবের প্র্যাকটিস হয় নামাজের মাধ্যমে। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনি কি রব শব্দটা সুন্দরভাবে কবরে উত্তর দিতে পারবেন? পারবেন না। এই মাঠে যদি একটা ক্রিকেট খেলা হয়, আর যদি বাংলাদেশের ভালো একজন জাতীয় টিমের খেলোয়াড় নিয়ে আসে, যে ভালো বল করতে পারে, যুবক ভাইরা, ভালো একজন বলারের নাম বলো তো, যে ভালো বল করতে পারে। ধরেন তাসকিন। তাসকিনকে যদি বলা হয় যে বাবা তুমি বল করো, আর আমারে যদি কয় ভাই আপনি ফিরাইয়েন, আমি কি পারবো? সুবহানাল্লাহ, হাত ঘুরান দেখলি তো আমি জোতা থেকে দৌড় মারব। কারণ এই স্পিরিট, আমার এই লোড সহ্য করার শক্তি নাই, আমার প্র্যাকটিস নাই, আমার চর্চা নাই। প্র্যাকটিস আর চর্চা যদি না থাকে, আমি টিকতে পারবো না। আচ্ছা বলেন, যেই লোকটা কোনোদিন পান খায় নাই, হ্যারে যদি আপনি কাঁচা সুপারি দিয়া আর জর্দা এতগুলা দিয়া যদি কোন খাও, একটা খাওয়ায়া দেন, হ্যাঁ কি সুস্থ থাকতে পারবে? এ তো অজ্ঞান হয়ে যে কি আমি ঘুরি না মাটি ঘুরে আল্লাহই জানে। কথা ঠিক না বে ঠিক? প্র্যাকটিস নাই। ঠিক তেমনি ভাবে যেই লোকটা শুদ্ধ করে কোরআন পারে না, যেই লোকটা আলিফ বা তা সা জিম হা খ শুদ্ধ করে পড়তে পারে না, তাকে যদি বলা হয় ভাই রমজানের ঘ্রাণ শুরু হয়ে গেছে, রমজান মাসে ভৈরব বাস স্ট্যান্ড মসজিদে আপনি খতম তারাবি লাগবে না, সূরা তারাবি পড়াইয়েন, পারবে? তবে হুজুর মাহফুজ চাই, দোয়াও চাই, এই কামে আমি নেই। যেই লোকটা কোনো মতে কোরআন শরীফ দেখে পড়তে পারে, তাকে যদি বলা হয় আগামী রমজান মাসে এই মহল্লার মসজিদে আপনি তারাবি পড়াবেন, পিছনে 15-20 জন মাওলানারা দাঁড়ায় থাকবে, হাফেজ সাহেব থাকবে, সে বলবে আই এম সরি, আমি পারুম না, দুঃখিত, কারণ আমার চর্চা নাই, প্র্যাকটিস নাই। ঠিক না ব্যাঠি? আমার চর্চা নাই, আমি পারবো না। আবার যদি বাংলাদেশের একজন নন্দিত হাফেজে কোরআন, হাফেজ সালেহ আহমদ তাকরিমকে যদি বলা হয় বাবা আগামী রমজান মাসে কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়া মসজিদে, শহীদি মসজিদে তুমি খতম তারাবি পড়াবা, তুমি কি পারবা? সে উত্তর দিবে, কিসের জামিয়া এমদাদিয়া? যদি আপনি আমারে বাইতুল্লাহ দাঁড় করায় দেন, ওখানেই দেখায় দিব আমি কেমন মানের হাফেজ। আল্লাহু আকবার। 53টা রাষ্ট্রকে পিছনে ফালাইয়া সারা পৃথিবীর ভিতরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করছি। আর আপনি যদি আমাকে বলেন কিশোরগঞ্জে তারাবি পড়াইতে হবে, এটা তো হয় না, বাইতুল্লাহ দাঁড় করায় দেন, লক্ষ লক্ষ মুসল্লির পিছনে ফালাইয়া দেখা দিব আমার তেলাওয়াতের মান কত চমৎকার। আল্লাহু আকবার বলেন। তো সে পারবে, আপনি পারবেন না। কারণ হলো তার চর্চা আছে, প্র্যাকটিস আছে। আপনার চর্চা নাই, প্র্যাকটিস নাই। কথা ঠিক না বেঠি? আপনার চর্চা নাই, আপনি হঠাৎ পারবেন না। একটা মানুষকে যখন হঠাৎ কবরের সময় দেওয়া হয়, যেই লোকটা ঠিক মতো নামাজ পড়ে নাই, নামাজের নিয়ম কানুন তরতিবগুলা জানে না, তাশাহুদ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, দোয়ায়ে কুনুত জানে না, যেই লোকটা নামাজের আহকাম আর কাম জানে না,
নামাজ ভঙ্গের কারণ জানে না, নামাজের ভিতরে কোন আয়াত তেলাওয়াত করা লাগবে সেটাও জানে না। এমনকি যেই লোকটা নামাজই পড়ে না, আমাদের মহল্লায় নাই সারা বাংলাদেশে এমন নিয়ম আছে, সবাই তো 5 ওয়াক্ত পড়ে না, কিছু আছে 5 ওয়াক্ত পড়ে, কিছু আছে শুক্রবার পড়ে, মানে শুক্র আলী মুসল্লি। আবার কিছু আছে মরার ডরে নামাজ পড়ে, ভূমিকম্পে যখন মাটি লাড়া দেয় তখন জুতামতা হালাইয়া মসজিদে দৌড় মারে। কথা ঠিক না ব্যাঠি? আবার যখন হঠাৎ দেখে দেশের অবস্থা খুব খারাপ, তখন চিন্তা করে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। হঠাৎ যখন একটা মানুষকে কবরের সময় দেওয়া হয়, প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি। প্রশ্ন জানতে চাই, প্রশ্ন হবে বাংলায় না আরবিতে? আরবিতে। উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব একজন, জবান খুলে বলেন তিনি হলেন কে? এটা উত্তর। এবার কবরের উত্তর দিতে গেলে প্রথমে আপনাকে নামাজে প্র্যাকটিস করা লাগবে। রব শব্দের সবচেয়ে বেশি প্র্যাকটিস হয় নামাজের মাধ্যমে। যখন একটা মানুষ নামাজে দাঁড়ায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, রব শব্দ আছে না নাই? রব। এরপরে যখন সে সূরা শেষ করার পরে রুকুতে যায়, তখন পড়া হয় সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন রব আছে না নাই? এখানেও রব, মানে আল্লাহ আপনার জিহ্বায় প্র্যাকটিস করাইতেছে, কবরে গেলে যেন আপনার উত্তর দিতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন আপনি রুকুতে গিয়া সোজা হয়ে দাঁড়ান, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম, বলেন রব আছে না নাই? এখানেও রব। এরপরে যখন আপনি সিজদায় যান, সিজদায় গিয়া কি দোয়াটা পড়বেন সেটাও তো রব শিখায় দিছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন এখানেও রব আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আ'লা সর্বনিম্ন 3 বার পড়তে হবে। আল্লাহ পাক আপনার জবান থেকে রব শব্দটা বারবার বের করতেছে। নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাইতেছে আমি রবের কাছে একটু দোয়া করি। জীবনে কত পাপ করলাম, গোপনে প্রকাশ্যে কেউ দেখে নাই, একজন দেখছেন, তিনি হলেন কে? এত অপরাধ করছি, আল্লাহর কাছে একটু মাফ চাই। আপনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবেন সেটাও রব্বুল আলামিন সিস্টেম শিখায় দিছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি দোয়া কেমনে করবেন সেটা রব্বুল আলামিন বাচন ভঙ্গি আগেই শিখায় দিছে। রব্বানা যালামনা, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আয় আমার মালিক, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। যদি আপনি আমাকে সঠিক পথ না দেখান তাহলে আমি ধ্বংস হয়ে যাব, অতএব আপনি আমারে ক্ষমা করে দেন। মানুষের ন্যাচারালি অভ্যাস, দোয়া করার সময় মানুষের মা বাবার কথা সবচেয়ে বেশি মনে পড়ে। যার মা নাই বাপ নাই, যখনই সে হাত তুলে প্রথম দেখবেন মৃত মায়ের চেহারা চোখের সামনে ভাসে। যার আব্বা নাই, দোয়ার টাইমে দেখবেন তার ওই বাবার চেহারাটা চোখের সামনে ফুইটা উঠছে। তখন কলিজার থেকে দোয়া আসে। কি দোয়াটা করবেন সেটাও আল্লাহ শিখাইয়া দিছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এই যে নামাজেও রব রব বললেন, নামাজের পরে দোয়ার ভিতরেও রব রব বললেন, তাহলে যেই লোকটা প্রতিদিন নামাজ পড়ে আর না হইল কয়েকশো বার তার মুখ থেকে রব শব্দ বের হয়, এটা বলতে বলতে হঠাৎ যখন কবরে যাবে, ফেরেশতা যখন খোঁচা মারবে, মুখ থেকে অটোমেটিক বের হবে রব্বি আল্লাহ, আমার রব স্রষ্টা একজন। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? যে যেটা জিহ্বায় লড়ায় ওটা নিজের অজান্তে ঘুমেও প্রকাশ পায়। আমি তো এমনও মানুষ দেখছি, এমনও মাদ্রাসার ছাত্র দেখছি যে ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বললেন না?
না এটা কেমনে হয়? ওই যে প্র্যাকটিস করে, চর্চা করে, সারাদিন কোরআন শরীফ পড়ার চেষ্টা করে, ও ঘুমের ভিতরেও কোরআন শরীফ পড়ে। আবার এমনও আছে যে যেটা করে ওটা ঘুমে প্রকাশ পায়, বইলা ফেলায় ঘুমে। জামাই থাকে সৌদি আরব, 10 বছর পর দেশে আইছে, বউ জিগায় তুমি কি করো? আমি তো হেলিকপ্টার চালাই, আমি তো পাইলট। বউ চিন্তা করতে যে কেমন পাইলট, এ তো নিজের নাম লিখতে গেলে কলম ফাইটে যায়, তো এই লোক আবার কেমনে পাইলট হইল? তারপরও জামাই কইছে কিছু পাওয়া যাইবে না। জামাই বউ দুইজনে ঘুমাইছে, ঘুমের ভিতরে জামাই ঘুমের ভিতরে চিল্লায় উঠছে, জোতায় পালিশ লাগবে, পালিশ। ও আল্লাহ, কয় কি? তার মানে জামাই সাহেব সে জোতায় পালিশ করে। প্রত্যেক কর্মকে আমরা বড় করে দেখি। পান বেচ্চা খান, এটাও কাজ। মুচিগিরি করেন, এটাও কাজ, হালাল পয়সা। ভ্যান চালান, অটো চালান, চুল কাটেন, এটাও ভালো কাজ, খারাপ না। বহিদ হইলি হইল। বাবার টাকা আছে বসে বসে খান, বাবার টাকা নাই কর্ম করে খাবেন। তারপরেও আর একজনের টাকা জোর করে পকেটে নেওয়া যাবে না। কথা ঠিক না বে ঠিক? কর্ম করে খান, বাদাম বিক্রি করেন, পান বিক্রি করেন, পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করেন। আপনাকে অন্যজনের পিছনে ঘোরা লাগবে না। জাতি আপনাকে খুঁজবে আপনার অবস্থা আর পজিশন দেখে। আপনি কেন ঘুরবেন? এই সমাজের অনেক যুবক যুবতী, তরুণ তরুণী আছে, এদের মেজাজ, মন, মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। এরা অনেকেই আদা পাগল হয়ে গেছে পাবজি, ফ্রি ফায়ার আর টিকটকের পিছনে। এই টিকটক বানাইতে গিয়ে অনেক এলাকায় অনেক পোলাফন মরেও, মরে যায়। তারপরেও সারাসারি নাই, মরে যাবো তাও শহীদ হয়ে যাবো, এটা ছাড়ুন না। আমাকে বরিশাল কুয়াকাটার পাশে একটা জেলা আছে বরগুনা, ওখানে একটা পার্ক আছে। ওই পার্কের ভিতরে পুকুর আছে, পুকুরের ভিতরে কুমির থাকে। তো কুমিরের চরিত্র হইল কি ঠান্ডা না গরম, ভং ধরে থাকে, মানে বাপ ধরছে হে কিছুই বুঝে না, টাইম মতো ঠিকই হের পাওয়ার লাগায়। তো স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে গেছে পার্কের ভিতরে দেখার জন্য, পত্রিকায়ও আসছে। তো মা বলতে আছে, বাবা তুমি ওই ভিতরে ঢুকবা না, ওটার ভিতরে কুমির থাকে, লেখা আছে নিষিদ্ধ এলাকা, এই পুকুরে কেউ হাত দিবেন না, কোনোভাবেই হাত দিবেন না, এখানে কুমির আছে, ভয়াবহ অবস্থা হতে পারে। তো 13-14 বছরের বালক, এর তো রক্ত গরম, এ তো চিন্তা করতে আছে আমি যদি কুমিরের ফিডে হাত দিয়ে একটা ছবি তুলতে পারি, ফেসবুকে ছাড়লে মাশাআল্লাহ আমি ভালো একটা কিছু হয়ে যাইতে পারবো। এর মাথায় ভূত চাপছে যে কুমিরের ফিডে হাত দিয়ে ছবি তুলবে। মায় বলতে আছে, খবরদার, এই আকাম করা যাইবে না। শয়তানে যদি কেউরে কামড় মারে, কাম থইয়া আকাম করে। কথা বুঝেন নাই? যার কাম নাই হে কি করে? হে আকাম করে, মানে এটা কামের মধ্যে না। এর মাথায় ভূত চাপছে কুমিরের ফিডে হাত দিয়া ছবি তুলবে। তো ঠিকই তাই করলো। ঘাটলার পাশে গিয়া হাত দিয়া পানি লড়াইতে আছে। এই 5-7 মিনিট পর কুমির হের ফিটটা ভাসায় দিছে উপরে। যেই ভাসায় দিল, এখন সে ডাকতে আছে, আসো তোমার পিঠে একটা ছবি তুলি। আবেগ, কি যে আবেগ। তো কুমির ঠিক আস্তে আস্তে কিনারায় আসছে, কারণ কুমিরের নাকের ঘেরানের পাওয়ার অনেক বেশি, দূর থেকে টের পায় যে কে আইছে। তো বুঝতে পারছে যে খাওন আইছে, একেবারেই তার হাতের পাশে আসছে। এখন এই বালক, এই যুবক কুমিরের ফিটে হাত দিয়ে আস্তে করে লাড়তে আছে আর বলতে আছে, বাহ দোস্ত, তোমাকে তো দারুণ লাগতেছে। মায়ে তো চিল্লাইতে আছে, বাবা তোরে কিন্তু খাইয়ে লাইবে কুমিরে। আসলেই যে খাইয়ে লাইবে এটা তো বুঝতে হারে নাই। এদিক দিয়ে এক হাত দিয়ে কুমিরের ফিটে হাত দিছে, আর এক হাত দিয়ে মোবাইল ধরছে। এর মধ্যেই মাশাআল্লাহ কুমিরে চিন্তা করে, এত ভালোবাসা থুইয়া লাভ কি দূরে, কাছে আয়। ফট কইরা লেজ দিয়ে এমন বাড়ি মারছে, পেঁচাইয়া গেছে, মাজারে হিন্দা কাপ করে ধরছে। এত চিল্লাইতে আছে, মাম্মি ড্যাডি আমারে বাঁচাও। কেডা বাঁচাইবে? অদ্দারে যাইবে কেডা? এই সমাজের সবাই না, কিছু যুবক আছে বাবার হোটেলে খায় আর সারাদিন মোবাইল, টিকটক, পাবজি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। এদের কামই এইটা। রাত 2টা আর 3টা নাই, এদের কারণে মা বাবা অস্থির হয়ে যায়। কি মাইয়ে বলায় আল্লাহ দিল, সারাদিন এইটা নিয়ে ব্যস্ত। কুড়িগ্রাম, বুরিঙ্গা মারিতে ওয়াজে গেছি।
তো ওসি সাহেব বলতেছে হুজুর আপনি এই বিষয়গুলো নিয়ে একটু ওয়াজ কইরেন, কারণ আমগো এলাকায় অনেক পোলাপানগো পদস্খলন করেছে। সাফের নিয়ে টিকটক বানায়, সাফের লেজে হাত দিয়া ঘুরাইতে আছে। আর একজন রে কয় তুই ভিডিও কর, এটা ফেসবুকে ছাড়মু, সবাই দেখবে যে আমি সাফের লাগে দোস্ত বানাইছি আর ঘুরাইতে আছি, মানুষে চিন্তা করবে হিরো হয়ে গেছে। যার কাম নাই হে করে আকাম। শয়তানে যদি কেউ রে কামড় দেয়, হে নামাজ বাদ দিয়ে আর দোকানে বইয়া বিড়ি টানে। কথা কর না কা, শয়তানে কামড় দিছে। নামাজ এত ভালো জিনিস, পড়বেন, মনটাও ভালো লাগবে, ইমানটাও সুন্দর থাকবে, মানসিক অনেক দুশ্চিন্তা দূর হবে। এইটা ভাল লাগে না চার দোকানে বইয়া টিভির সামনে বিড়ি আর চা নিয়ে, এইটাই মজা লাগে। এরে শয়তানে কামড় দিছে। সাপের লেজ ধরে যখন ঘুরানো শুরু করছে, আর একজনে যখন ভিডিও করতে আছে, তো সাপ তো ঘুরতে 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 আধা পাগল হয়ে গেছে। সাপ চিন্তা করে আমি কি দেশে আছি না ইন্ডিয়ায় আছি, একই, এত ঘুরাই কাম। একটু পরে দেখলো সাপ মোটামুটি আধা পাগল হয়ে গেছে, মাথা লড়াইতে পারে না, তো মনে করছে মইরা গেছে গা। এখন কইতে আছে দোস্ত মইরা গেছে, এক কাম করি, এটার কপালটা তো চমৎকার লাগতেছে, সোনালি কালার, গোল্ডেন কালার, কপালটা একটা জুমা দিমু, তুই ছবি তুলবি। শয়তান আরো একটা কামড় দিছে। এইবার এই সাপের কল্লা এরকম হাত দিয়া, আমার ওসি সাহেব বলতেছে একটা কাগজের মাথা দিয়া এরকম দিয়া বলছে হুজুর এই যে সাপ, ওরে কেমনে শয়তানে কামড় দিছে, ওরে মোবাইলের গজব। ও করছে কি, এই জায়গায় হাত দিছে, এই জায়গায় হাত দিয়ে কপালে দেবে সুমা। পরে কয় তুই ভিডিও কর, এটা ছাড়মু ফেসবুকে, সবাই দেখে কইবে হিরো হয়ে গেছে গা। এই জায়গায় যখন সুমা দিবার কাছে, সাপ তো আর মরে নাই, সাপ তো ভং ধরছে। সাপ কি মরছে? সাপ সহজে মরে? ওরে মাইরা চ্যাপটা বানাইলো তো কয় যে না কিছুই হয় না, মরে। ঠিক না বে ঠিক? তো যুবক তো মনে করছে মইরা গেছে, তো মরে নাই। যেই চুমা দিবার কাছে সাপ চিন্তা করতে আছে তুই চুমা দিবি কি, তোরে আগে আমি দিই। ফস করে মাইরা দিয়েছে কপালে, এমন জোরে মারছে, আরে কপাল মুহূর্তের ভিতরে চেহারা কালা হয়ে গেছে। আরে হুন্ডার পিছনে বসাইয়া কোনো মতে হসপিটালে আনছে। আমার পরে ডাক্তার একদিন রাখার পরে বলতে আছে শেষ, আরো আগেই গায়েব হয়ে গেছে গা।